মিনিট আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইরা, যারা ফেসবুক ইউজার তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে যাচ্ছি আপনাদের কাছে। তো প্রয়োজনে আপনারা তথ্যটা সুন্দর করে দেখবেন, দেখি ফেসবুকের সমস্যা সেটা মিটিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিওটা আপনাদের সুন্দর লাগে, আপনারা ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাইজানেরা, আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের উদ্দেশ্যে একটা বিরাট খবর রয়েছে। ফেসবুকের মধ্যে আমাদের রিচ কেন বাড়ে না, খালি রিচ কমে যায়, কেন কমে যায়, এটা একটু দেখার বিষয়। তো এটা দেখানোর উদ্দেশ্যে আমি এলাম আপনাদের কাছে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকে গিয়ে নোটিফিকেশানে অন করব, ঘন্টাটায় অন করে দেবো। ওপরে যে নোটিফিকেশানের বেলটা আছে বেলটাতে অন করে দিলাম। করে দেওয়ার পরে এখানে ওপরে ডান দিকে একটা 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করব। করার পরে নিচে চলে আসব। নিচে এখানে দেখুন সাপোর্ট ইনবক্স বলে লেখা রয়েছে। ওপর থেকে 3 নম্বর অপশান সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দুটো অপশান এসছে। একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, এতে প্রথমে ক্লিক দিলাম। আমার কোনো রিপোর্ট নেই, আমার ফেসবুকে কোনো রিপোর্ট নেই, যার জন্য এখানে নো রিপোর্টস দেখাচ্ছে। এখান থেকে আবার আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে নিচে যে 2 নম্বরে অপশান আছে ইওর অ্যালার্টস, এই ইওর অ্যালার্টসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যত ফেসবুকে যা কিছু শেয়ার করেন তার মধ্যে কোনটা কপিরাইট খাচ্ছেন আর কোনটা ভালো সুন্দর নোটিফিকেশান পেয়েছেন সেইটা এখানে পাবেন। এই দেখেন আমার এখানে একটা কপিরাইট রয়েছে, একদম নিচে থেকে 2 নম্বর, একদম নিচে থেকে 2 নম্বর, এটা কপিরাইট। আপনারা ভালো করে আমার স্ক্রিনে লক্ষ্য করুন। এই কপিরাইটটাকে আপনাকে কাটাতে হবে, নাহলে কিন্তু আপনার রিচ বাড়বে না। এই কপিরাইট না যেন হয়, ফেসবুকে কপিরাইট হলেই বিপদ। এই কপিরাইটটা কাটাতে গেলে আপনাকে সর্বপ্রথম এই ভিডিওটায় ক্লিক দিতে হবে। কপিরাইট যেটা খেয়ে আছেন এইটাতে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখুন এসছে সে ডিটেলসে একটা ক্লিক দিন। এবার এসছে কন্টিনিউতে ক্লিক দিন। আবার এসছে কন্টিনিউ, তার উপরে আবার ক্লিক দিন। আবার এসছে কন্টিনিউ, তার উপরে আবার ক্লিক দিন। এখানে দেখেন 3টে অপশান আছে। 3টে অপশানের মধ্যে ওপরের 2টো অপশানে একদম হাত দেবেন না। একদম নিচে দেখুন রিমুভ ভিডিও বলে লেখা আছে, রিমুভ ভিডিওয়ে এই নিচেটা টিক দিন। দেওয়ার পরে দেখুন এই কন্টিনিউটা ক্লিক দিন। ক্লিক দিলে দেখুন এখানে ডিলিট ভিডিও বলে অপশান এসছে, ডিলিট ভিডিও অপশান। যা ডিলিট ভিডিও, দেখুন ওপরে বাঁ দিকে ডিলিট বক্স রয়েছে, ডিলিট ভিডিও রয়েছে। আপনি ডিলিট ভিডিও যখনই ক্লিক দেবেন ওইটা সইচিহ্ন হয়ে যাবে, ভিডিওটা কেটে যাবে। কপিরাইট যে ভিডিওটা আপনার ছিল সেটা কেটে যাবে। দেখেন আমি এই ডিলিট ভিডিওতে ক্লিক দিলাম, ওপরে বাঁ দিকে ফলো করুন, ডিলিট বক্সটা কেটে সইচিহ্ন হয়ে গেল, তার মানে কেটে গেছে। দেখেন আমার এই উড়ে চলে গেল এখান থেকে। তো এইভাবে আপনাদের কপিরাইট যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনাদের কেটে দিতে হবে, নাহলে কিন্তু ফেসবুকে রিচ কোনো দিন বাড়বে না, মনিটাইজেশনও আসবে না আপনার। আশা করি বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইরা, যারা ফেসবুক ইউজার তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে যাচ্ছি আপনাদের কাছে। তো প্রয়োজনে আপনারা তথ্যটা সুন্দর করে দেখবেন, দেখি ফেসবুকের সমস্যা সেটা মিটিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিওটা আপনাদের সুন্দর লাগে, আপনারা ফলো দিয়ে,
লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।